নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মর্যাদা আরও বাড়ানো হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিলেন এবং তাকে বুঝিয়ে দিলেন যে দলের রাশ নিজের হাতেই রাখতে হবে, এমনই জোরালো বার্তা দিয়েছেন। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনেকেই যোগ দিয়েছেন নতুন দায়িত্বে। তাদের মধ্যে নেতা মন্ত্রীরা তো রয়েছেন, এবার সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় কর্মসমিতির বৈঠকে 3টি শৃঙ্খলা কমিটি গঠন করেছেন, আর সেই শৃঙ্খলা কমিটির জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনেকে বলছেন, তাহলে কি বঙ্গ রাজনীতিতে অভিষেকের ক্ষমতা খর্ব করা হলো? এই প্রশ্নের উত্তর যদিও এখনো পর্যন্ত মেলেনি। অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রতিমন্ত্রী মানস ভূঁইয়া, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং জাভেদ খান জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন। একই সঙ্গে সাংসদ, বিধানসভা এবং দলীয় স্তরে মোট 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি থাকবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার এবং কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষকে জাতীয় মুখপাত্র করা হয়েছে। দলের পুরনো নেতাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন মমতা এবং তার পাশাপাশি তিনি নতুনদেরকেও স্থান দিয়েছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, নাদিমুল হককে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংসদীয় শৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি শৃঙ্খলা কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, নির্মল ঘোষ এবং ফিরহাদ হাকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যস্তরের শৃঙ্খলা কমিটিতে সুব্রত বক্সী, সুজিত বোস, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছে। তবে এদিন দলের মুখপাত্র হিসাবে একাধিক মুখ বেছে নেওয়া হয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে কথা বলবেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প সংক্রান্ত বিষয়ে কথা বলবেন শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ ইস্যুতে কথা বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিকবড়াইক। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে কথা বলবেন বীরবাহা হাঁসদা। অন্যদিকে মলয় ঘটক দেবেন চা বাগান ইস্যুতে মতামত। আর এইভাবে কৌশলগত দিক থেকে রদবদল করা হয়েছে। আর এই রদবদলে অনেকেই জায়গা পেলে তারা কি দল থেকে আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছেন, নাকি দল তাদেরকে ঠেলে দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে দলীয় অন্দরে। কারণ তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না ইন্দুশেখর, আর তারপর থেকে অনেকে বলছেন যে তাকে কোণঠাসা করা হচ্ছে। কারণ সোমবার 4টের সময় যে তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছিল তাতে অনুব্রত মণ্ডল ডাক পেয়েছেন, অথচ তৃণমূলের এক সাংসদ এই কর্মসমিতিতে ডাক পাননি। কেন ডাক পাননি? আরজিকর কাণ্ডের প্রতিবাদে। আরজিকর কাণ্ডের সময় তাকে বেশ কিছু বিরুদ্ধাচরণ মন্তব্য করতে শোনা গিয়েছিল। তারই কি ফল এটি, নাকি অন্য কিছু? উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে সকলকে।